গাইস, আজকে হচ্ছে সানডে আর আজকে আমার চিট ডে। মানে আমি অল্প স্বল্প আজকে খাবার খেতে পারি, যেটা আমার ইচ্ছা হবে। তো সেই জন্য আমি সেদিন মাকে বলেছিলাম পাওভাজিটা আজকে বানানোর জন্য, বিকজ তাহলে আমি খেতে পারবো আর কি বেশি, একটু বেশি মানে ওই আর কি, যাই হোক। তো আজকে লাঞ্চে হয়তো চিকেনও হবে আর পিসুমনিও আছে, তো ওই জন্য। তো আজকে মা পাও ভাজি বানাচ্ছে, তো মা আমাকে ডাকলো যে আয় একবার উপরে, তো দেখি যাই কি বলছে। পাও ভাজি বানানো হবে, তো ওর জন্য এই যে মা আমাকে বললো যে বাটারের মধ্যে রসুন পেঁয়াজ আর যে লঙ্কাটা ভাজছি এখন, এরপর টমেটো দেবো। এটা মা আজকে পাও ভাজি বানাবে, তো আজকে রবিবার, আমি তো খেতে পারবো সব। তো মাকে আগের দিন বানাচ্ছিল না, আমি বললাম রবিবার দিন বানাও, তাহলে আমি খেতে পারবো। ঠিক আছে, এগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এগুলো টমেটোগুলো দিয়ে ভেজে দিই। তো টমেটোগুলো প্রায় প্রায় হয়ে এসছে, তো এর মধ্যে আমি এবার মা বললো বিটরুটটা দিতে, মা আমাকে বলে বলে দিচ্ছে, আমি সেগুলো দিচ্ছি, দিয়ে নাড়াচ্ছি খালি, আর কিছু না। এই বিটরুটটা মানে বিটরুটটা কী করে দিয়েছি মা, গ্রেট করে দিয়েছিল, দিয়ে ওটা দিয়ে দিয়েছি, আর নুন দিয়েছি আর হলুদ দিয়েছি। এবার মা বলে এটা ঢাকা দিয়ে দিয়ে করতে। তো এখানে এটা পুরো হয়ে এসেছিল প্রায়। তো এর মধ্যে কি দিয়েছি জানো মা, কি দিলে? সেদ্ধ করা আলু, গাজর আর ক্যাপসিকাম, বিনস, এগুলো সব সেদ্ধ করে দিয়েছিল, দিয়ে এগুলোকে একসঙ্গে ম্যাশ করে নিয়েছে, দিয়ে পরে এটার সঙ্গে এবার মিক্স করে করে এটা এবার হবে আস্তে আস্তে। এবার এটার মধ্যে মা পাওভাজি মশলাটা দিয়ে দিল, এবার এটা আস্তে আস্তে কষাবো। তো আমাদের ওই যেটা মশলাটা ছিল সেটা কষানো হয়েছিল, দিয়ে জল ঢেলে দিয়েছিলাম, দিয়ে এটা ফুটছিল আস্তে আস্তে। তো এটা প্রায় হয়েই গেছে, এই যে এই গ্রেভিটা রেখেছি, এই কনসিস্টেন্সিটাই ঠিক আছে, ঠিক আছে, এরকমই হয়। এবার এটা নামালে আরেকটু ইয়ে হয়ে যাবে, তাহলেই রেডি। এটা মানে রেডি হয়ে গেছে। এবার মাকে বললাম, মা বললাম ঠিক আছে আমি নামিয়ে দিচ্ছি। এবার নামিয়ে দেবে, দিয়ে ব্রেডগুলোকে আমরা একটু সেঁকে নেবো তেল দিয়ে বা বাটার দিয়ে, যেটাই হোক। এই যে চলে এসছে আজকে আমার ব্রেকফাস্টের মেনু, পাওভাজি। তো আজকে আমার ভাইয়ের একটা বই অর্ডার করা ছিল ফ্লিপকার্ট থেকে, সেটা এসছে। খোল দেখি, খোল বইটা। এই যে সায়েন্স অল ইন ওয়ান, দেখে নে ভেতরটা ঠিকঠাক আছে নাকি দেখে নে। এইখানটা